তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো 2024 দাঁড়িয়ে এখনো পর্যন্ত তোমরা যদি তোমাদের চ্যানেলটিকে বুস্ট করাতে পারোনি, ঠিক আছে, তোমাদের ভিডিও যদি ভাইরাল না হয়ে থাকে তো একদম সঠিক ভিডিওতে তোমরা ক্লিক করেছো। ভিডিওটা পুরো দেখবে তোমরা, স্কিপ না করে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা কিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করবে, কোন সময় আপলোড করবে সেটাও দেখাবো। আর আপলোড করার সময় যে কিছু সেটিংস থাকে, কী সেই সেটিংস, সেগুলো সব তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা স্কিপ না করে। আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি চলে আসছি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে, এসে তোমাদের পুরো ডিটেলসে দেখাচ্ছি। তো তোমরা দেখো, ঠিক আছে, একটু কিন্তু স্কিপ করবে না তোমরা ভিডিওটা। তো প্রথমে তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে। আমি অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে তোমরা কি করবে, যে তোমাদের যে লোগো দেখতে পাচ্ছ এখানটায়, ঠিক আছে, এই যে লোগো নিচে দেখতে পাচ্ছ, এখানে তোমরা জাস্ট একটা ক্লিক করবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এই পেজটা ওপেন হবে। এবার তোমরা এখান থেকে এই যে ভিউ চ্যানেল আছে, এই ভিউ চ্যানেলে একটা ক্লিক করে দেবে। তো আমি ভিউ চ্যানেলে ক্লিক করে দিলাম। এরপরে এই পেজটা তোমাদের সামনে খুলে যাবে। এবার তোমরা কি করবে, এখানে যে নিচে তোমরা একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই দেখো এখানটায়, ওইবার তোমরা এই প্লাস আইকনে একটা ক্লিক করবে। ক্লিক করে দিলাম। তোমাদের সামনে এই পেজটা খুলে যাবে। তোমাদের গ্যালারিতে শো করবে, না গ্যালারিটা এখানটায় চলে আসবে। তো তোমরা কোন ভিডিও আপলোড করতে চাও এখান থেকে, ঠিক আছে, সেই ভিডিওটা তোমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবে। তো আমি সাপোজ তোমাদের দেখানোর জন্য একটা সিলেক্ট করছি, দেখো এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম আমি, ঠিক আছে। তো দেখো ভিডিওটা চলে এসছে এখানে, ঠিক আছে। এবার তোমাদের কি করতে হবে, তোমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দেবে। তো আমি নেক্সট করে দিলাম এখান থেকে। নেক্সট করার পরে এই পেজটা তোমাদের সামনে শো করবে। তো তোমরা এবার কি করবে, তোমরা যে ভিডিওটা বানিয়েছো, ঠিক আছে, যে ভিডিওটা তোমরা ক্রিয়েট করেছো, তো সেই ভিডিওটার এখানে টাইটেল তোমরা দিয়ে নেবে আগেই। তো আমি সাপোজ তোমাদের দেখানোর জন্য একটা টাইটেল দিয়ে নিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করব, জাস্ট টাইটেলটা দিয়ে দিলাম এখানে তোমাদের দেখানোর জন্য, জাস্ট দিয়ে দিলাম আমি, ঠিক আছে। তো দেওয়ার পরে এখানটায় তোমরা একটা জিনিস খেয়াল করবে, তোমাদের যদি এখানটায় ভিজিবিলিটিটা পাবলিশ থাকে কিংবা প্রাইভেট থাকে, এখানে অবশ্যই তোমরা আনলিস্টেড করে নেবে। দেখো এখানটায় তো পাবলিশ থাকলে কিন্তু হবে না, ঠিক আছে, এখানে তোমরা অবশ্যই আনলিস্টেড করে নেবে, প্রাইভেট থাকলেও হবে না, ঠিক আছে, হয়ে গেল। তো এবার তোমরা আনলিস্টেড করে এখান থেকে ব্যাকে চলে এলে। ব্যাকে আসার পরে এখানটায় যে একটা অপশন পাচ্ছ অডিয়েন্স, এই অডিয়েন্সটাকে তোমরা এখানটায় নো করে রাখবে। দেখো এখানটায় আছে তোমাদের ইয়েস ইটস মেড ফর কিডস, আর এখানে আছে নো ইটস মেড ফর কিডস। ইয়েস করলে কী হবে, 18 বছরের নিচে যারা আছে শুধু বাচ্চাদের জন্যই এই ভিডিওটা তুমি তো তৈরি করোনি, তো তুমি এখানটায় নো করে দেবে। এখানটাও তুমি নো করে দেবে, মানে 18+ জন্য তোমাদের এই ভিডিওটা তুমি তৈরি করেছো, ঠিক আছে। এর জন্য তোমরা এই দুটোকেই নো করে দেবে। নো করার পরে পরবর্তী যেখানটায় আছে তোমরা এখানটায় আপলোডে ক্লিক করে দেবে, ঠিক আছে। দেখো এখানটায় তোমরা আপলোডে ক্লিক করবে। তো আমি আপলোডে ক্লিক করে দিলাম। দেখো ভিডিওটা আপলোড স্টার্ট হয়ে গেছে। এবার তোমরা কি করবে, এবার তোমরা সরাসরি তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। তো আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখো এখানটায় ভিডিওটা আপলোড হচ্ছে, তোমার দেখাচ্ছি। দেখো দেখো এখান থেকে ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে এখনও আসেনি, ঠিক আছে। তো এবার তোমরা কি করবে, এবার তোমরা ডাইরেক্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করছি, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে তোমাদের যেই চ্যানেল লোগোটা আছে, মানে তোমাদের যে চ্যানেলটা তোমরা মানে এখান থেকে ওপেন করবে তোমরা ড্যাশবোর্ডে, ঠিক আছে। ড্যাশবোর্ডে ওপেন করার পরে তোমাদের সামনে ড্যাশবোর্ডে তো ওপেন হয়ে আসছে। এবারে তোমাদের কী কী সেটিংস আছে সেই সেটিংসগুলো তোমরা এবারই করবে। তো তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। ব্যাকে চলে এলাম। তো নেটটা স্লোর কারণে একটু টাইম নিচ্ছে, তাই আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পরে তোমাদের সামনে মানে যখনই তোমরা ইউটিউব স্টুডিওটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করবে তোমাদের সামনে এরকম পেজটা খুলে আসবে, এই পেজটা খুলবে, ঠিক আছে। তোমরা এখান থেকে কী করবে, এখান থেকে তোমরা কন্টেন্ট যে সেকশান পাচ্ছ এখানটায়, দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদের আমি, যেখানটায় যে কন্টেন্ট সেকশান পাচ্ছ এই কন্টেন্ট সেকশানে তোমরা চলে আসবে, ঠিক আছে। তো আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো
এই পেজটা চলে এলো। ঠিক আছে, আমি আপলোড করেছিলাম কোন ভিডিওটা, দেখো এই ভিডিওটা আপলোড এখান থেকে হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা এখানটা একটা ক্লিক করে দেবে এই ভিডিওটার উপরে। তো ভিডিওর উপরে ক্লিক করার পরে তোমাদের কী হবে, তোমরা তো এখান থেকে ধরো টাইটেলটা লিখেই রেখেছো, দেখো তোমরা টাইটেলটা দিয়ে দিয়েছো। এবার জাস্ট তোমরা টাইটেলটাকে কপি করবে এখান থেকে। তো আমি টাইটেলটাকে কপি করে নিচ্ছি। কপি করার পরে তোমরা ডেসক্রিপশানে এসে এই টাইটেলটা জাস্ট পেস্ট করে দেবে। পেস্ট করে দিলাম, আবার একটু নিচে চলে আসবে। নিচে আসার পরে এবার তোমরা কী করবে, তোমাদের ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে তোমাদের অ্যাড করতে হবে। তো সেই ভিডিও রিলেটেড কিওয়ার্ড তোমরা কোথায় পাবে সেটা দেখাচ্ছি। দেখো জাস্ট এখান থেকে আমি মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে। ঠিক আছে, ওপেন করার পরে যে তোমরা এখানে দেখতে পাবে, দেখো টার্ন অন ইন্ট্রো মুড যেটা পাচ্ছ তোমরা, দেখো প্রথমে তোমরা চ্যানেলের লোগোর উপরে একটা ক্লিক করবে। তো আমি লোগোর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে তোমরা একটা অপশন পাবে, দেখো এই যে একদম কোনায় ইন্ট্রো মুড অন করে নেবে। তো এটাকে আমি অন করে নিলাম। অন করার পরে তোমরা সার্চ বার পাবে। সার্চ বারে তোমরা সার্চ করবে, আমি দেখাচ্ছি যেই টাইটেলটা তোমরা লিখেছিলে, মানে ভিডিও আপলোড করছো তোমরা যেই টাইটেলে, সেই টাইটেলটা এখানে তুমি সার্চ করবে। তো আমি সার্চ করছি ইউটিউব ভিডিও কিভাবে, জাস্ট এইটুকু লিখলাম আমি। ঠিক আছে, দেখো লেখার পরে যে এতগুলো কিওয়ার্ড তোমার সামনে শো করছে, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো তুমি কপি করবে, কিংবা তুমি সাইডে তোমার ডিকশনারিতে লিখেও রাখতে পারো। লিখে রাখার পরে জাস্ট এই কিওয়ার্ডগুলো তুমি মিনিমাইজ করে আবার চলে আসলে এখানটায়, মিনিমাইজ করে এখানটায় চলে এলাম। এখানটায় তুমি ওই কিওয়ার্ডগুলো পেস্ট করে দেবে ডেসক্রিপশান বক্সে। ঠিক আছে, তো লোড নিচ্ছে একটু, দেখো আমি আবারও দেখাচ্ছি। এই যে ডেসক্রিপশান বক্সে তোমরা ওই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করবে। পেস্ট করার পরে তোমাদের ভিডিও রিলেটেড কিছু এখানে হ্যাশট্যাগ ইউজ করবে। দেখো এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবে তোমাদের ভিডিও রিলেটেড কিছু। তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, জাস্ট একটা দিয়ে দিলাম তোমার দেখানোর জন্য। এবার তোমরা কি করবে, একটু ব্যাকে নিচে চলে আসবে। নিচে আসার পরে তোমরা এখান থেকে তোমরা মানে ভিডিওর যে থাম্বনেল হয়, থাম্বনেলটা তোমরা এখান থেকে অ্যাড করতে পারবে। ঠিক আছে, যদি থাম্বনেল ক্রিয়েট করা থাকে তোমাদের, থাম্বনেলটা এখান থেকে অ্যাড করতে পারবে। জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এটা দিয়ে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। ধরো থাম্বনেল এখান থেকে আমি ডান করে দিলাম, থাম্বনেলটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এবার তোমরা কি করবে, এই যে এখানে একটু স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পরে এখানটা শো মোর পাচ্ছ, এই শো মোরে জাস্ট একটা ক্লিক করবে। এবার শো মোরে ক্লিক করার পরে তোমরা এখান থেকে তোমার তো যে ভিডিওটা ক্রিয়েট করেছো, নিশ্চয়ই তোমরা এআই মুডে ক্রিয়েট করোনি ভিডিওটা, ওর জন্য এখানে নো করে দেবে। নো করার পরে এই পেড প্রমোশন যেটা আছে, এটাকে তুমি এতে কিছু না করলে হবে, অসুবিধা নেই। যেহেতু তুমি তোমার নিজের ভিডিও তুমি বানাচ্ছ, কোনো তুমি স্পন্সরশিপ করছো না, এর জন্য এখানটায় কিছু করবে না। আবার একটু স্ক্রল করে নিচে আসবে। নিচে আসার পরে দেখো যে ট্যাগস যে অপশনটা এখানটায় আছে, এই যে ট্যাগস, তো তোমাদের ভিডিও রিলেটেড কিছু এখানে ট্যাগস অ্যাড করতে হবে। তো তুমি এখানে 500টা কিওয়ার্ড অ্যাড করতে পারবে। ঠিক আছে, আমি টাইটেল দিয়েছিলাম ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব। তো তোমাদের ওইখান থেকে যে তুমি টার্ন অন ইন্ট্রো মুড করে যে টাইটেলগুলো কপি করেছিলে, সেগুলো জাস্ট কপি করে তুমি এখানটায় পেস্ট করতে পারো। তো এখানে দেখো 500 কিওয়ার্ডের বেশি কিন্তু তোমরা বসাতে পারবে না। দেখো এখানে দিয়ে দিয়েছে 0 থেকে একদম 500, তোমরা 500-এর বেশি কিওয়ার্ড এখানে ইউজ করতে পারবে না। ঠিক আছে, তো তোমরা ট্যাক্সটা বসিয়ে দিলে এখান থেকে। বসানোর পরে তোমরা এখান থেকে কী করবে, তোমাদের যদি ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজটা তোমরা সিলেক্ট করবে। তোমরা যদি বাংলায় ভিডিও বানাও, এখানে বাংলা সিলেক্ট করবে। ঠিক আছে, তারপরে তোমরা এখান থেকে আবার স্ক্রল করে নিচে আসবে। নিচে আসছি, নিচে আসার পরে দেখো এই লাইসেন্সটা এখানে যেমন আছে তেমনই থাকবে। নিশ্চয়ই তোমাদের নিজের ভিডিও, এর জন্য তুমি লাইসেন্সটা এখানে অনই থাকবে। তারপরে এখানটা একটা আছে ক্যাটাগরি, তো তুমি কোন ক্যাটাগরিতে ভিডিওটা বানিয়েছো ওটা তোমাদের প্রথমেই চ্যানেল যখন তোমরা ওপেন করো তখন এটা সিলেক্ট করতে হয়। তো তুমি আবারও এভাবে এখান থেকে দেখে নেবে তোমাদের ক্যাটাগরিটা। ঠিক আছে, জাস্ট ক্যাটাগরি দেখা হয়ে গেল। এবার এখান থেকে তোমরা জাস্ট সবগুলো সেটিং হয়ে গেল এখান থেকে। এবার তোমরা এখানে যে সেভ অপশন পাচ্ছ, এখান থেকে জাস্ট সেভ করে দেবে। ঠিক আছে, তো থাম্বনেল লাগিয়ে ট্যাগস, টাইটেল, ডেসক্রিপশন সব এখান থেকে সেভ হয়ে গেল। সেভ হয়ে গেল। এবার কি করবে, তোমার যে ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবে তুমি। ওপেন করার পরে দেখো আমি যে ভিডিওটা এখান থেকে আপলোড করেছিলাম, ভিডিওটা এখনও
মানে আপলোড হয়নি, জাস্ট চেকিং চলছে। এখান থেকে চেকিং চলার পরে তুমি কী করবে, যখনই আপলোড হয়ে যাবে তো তুমি পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এই পেজটা খুলে যাবে। তোমরা এই যে ভিজিবিলিটি আনলিস্ট যেটা আছে এটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখান থেকে পাবলিশ করে দেবে। দেখো এই যে পাবলিশ আছে, পাবলিশ করে দেবে, ঠিক আছে। এভাবেই তুমি নতুন নিয়মে 2024 সালে দাঁড়িয়ে ভিডিও আপলোড করো ইউটিউবের জন্য, ঠিক আছে। দেখবে তোমাদের ভিডিওটা ভাইরাল হতে বাধ্য এবং তোমাদের চ্যানেলটাও বুস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, আর চ্যানেলগুলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।